বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হবে মহানায়ক সম্মান 2025। আমরা জানি চলচ্চিত্রে মেকআপ আর্টিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সোমনাথ কুণ্ডু বিভিন্ন বাংলা চলচ্চিত্রে প্রস্থেটিক মেকআপের ব্যবহার অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। অপরাজিত ছবিতে মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। সোমনাথ কুণ্ডু। চলচ্চিত্রে প্রোডাকশন ডিজাইনারের ভূমিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কাজে আনন্দ আঢ্য অপরাজিত ছবির জন্যই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার কাজ আমরা দেখেছি, তিনি যুক্ত থেকেছেন অটোগ্রাফ, 22 শ্রাবণ, 3 কাহুন, ডাবল ফেলুদা, হেমলক সোসাইটি, এরকম বহু বাংলা ছবি এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন। তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে প্রদান করা হলো মহানায়ক সম্মান। আমরা করতালি যদি সবাই মিলে একটু দিতে পারি। বর্তমানকালে বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং টেলিভিশনের এক সুপরিচিত নাম গার্গী রায়চৌধুরী। তার প্রথম ছবি শুধু তুমি, ইতিমৃণালিনী, খাদ, হামি ইত্যাদি আরও বহু ছায়াছবিতে তাকে আমরা দেখেছি এবং মুগ্ধ হয়েছি। মহানায়ক সম্মান গার্গী রায়চৌধুরীকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। চলচ্চিত্রের সঙ্গীত একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাক্তন ছবিতে তুমি যাকে ভালোবাসো এই গানটি নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন ইমন চক্রবর্তী, পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে ডাকবো এবার। আমরা তাকে পেয়েছি নানান ধরনের গানে, রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক গান, ধ্রুপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীতেও তিনি সমান পারদর্শী। ইমন চক্রবর্তীকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। করতালি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক ও সঙ্গীত নির্দেশক রূপঙ্কর বাগচি। চলো লেটস গো, 22 শ্রাবণ, হেমলক সোসাইটি, উমা ইত্যাদি বহু ছবিতে তাঁর গান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। জাতিস্বর চলচ্চিত্রে এ তুমি কেমন তুমি গানের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত।
এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন, বিগত কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতে তিনি সগৌরবে বিরাজমান। 1973 সালে নিউ আর্থ চলচ্চিত্র বানিয়ে তথ্যচিত্র বানিয়ে তিনি তাঁর যাত্রা শুরু করেন। 1979 সালে তাঁর পরিচালনায় প্রথম তেলেগু ছবি মা ভূমি মুক্তি পায়। তাঁর পরিচালনার বহু ছবি আমাদের অর্থাৎ চলচ্চিত্রপ্রেমী মানুষকে মুগ্ধ করেছে। পার, অন্তর্জলি যাত্রা, পদ্মা নদীর মাঝি, মনের মানুষ, এরকম অনেক ছবির সঙ্গে জড়িয়ে আছে যেই নাম, সেই নামটি হলো গৌতম ঘোষ। ওস্তাদ বিসমিল্লাহ খান, সত্যজিৎ রায়, দালাই লামা, কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখের উপর নির্মাণ করেছেন তথ্যচিত্র। তাকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক শ্রেষ্ঠ সম্মান 2025 পুরস্কার প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। মুহূর্তকে বন্দি করে রাখা। হ্যাঁ, আমরা ওই স্মারক হাতে নিয়েই ছবি তোলার জন্য দাঁড়াচ্ছি। স্মারক এসে পৌঁছে যাচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার কিছু কথা শুনতে চাই। সকলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানালাম তাকে। প্রসেনজিৎ, চলে এসো। তুমি 100 সিনেমা বানাচ্ছ, 100 সিনেমা হল, চলে এসো, চলে এসো। আমি আজকে বিশেষ করে আমাদের সকলের প্রাণের মানুষ এবং আমি এখনো মনে করি তিনি দেশের গর্ব, জাতির গর্ব এবং সংস্কৃতির গর্ব, চলচ্চিত্রের গর্ব। মহানায়ক উত্তম কুমার, যাকে প্রতি বছর মৃত্যু দিবসটা আমরা মনে রাখি, স্মরণ করি। আমার জীবনে খুব আফসোস আছে, জানেন তো। আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে, যদিও উনি কারোর সাথে 20 বছর দীর্ঘ দেখা করেননি, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ছুটে গিয়েছিলাম। মৃত্যুর 7 দিন 10 দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো। সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম, যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন। সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল। মাধবীদিকে চিনি,
সাবিত্রীদিকে চিনি, শর্মিলাদিকে চিনি, তনুজাদিকে চিনি, কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে। সৌমিত্রদাকেও দেখেছি, কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি। এই না দেখাটা, অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু ছোটবেলায় আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল, পূর্ণ, ইন্দিরা, ভারতী, ওদিকে বসুশ্রী। আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, 9টা-12টা সিনেমা দেখতে যেতাম। মা যেত, মা আমাকে সাথে নিত। আর তখন পুড়িয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত, চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম, মা সিনেমাটা দেখত। কিন্তু তাতেই যে গানগুলো শুনতাম এত অপূর্ব, এত মাধুর্যপূর্ণ, সেই গানগুলো আজও আমাদের জীবনে, আমাদের ঠোঁটস্থ। আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই টিভি সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি। কিন্তু আমি এখনো বলছি সব ভাষাই ভালো, সব গানই ভালো, কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো, তার বাজার কিন্তু কোনোদিনও ফুরোবে না। ইভেন বাংলা গানের একটা মাধুর্য, সংস্কৃতি, কথা, ভাষা, সুর, একবার ভাবুন তো, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে শুরু করে একেবারে সলিল চৌধুরী থেকে শুরু করে, লতা মঙ্গেশকর থেকে শুরু করে, আশা ভোসলে থেকে শুরু করে, আরতি দি থেকে শুরু করে, বনশ্রী সেনগুপ্ত, আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মারা গেছে, আমি চিনতাম খুব ভালো, নির্মলা দি, এরা কত ভালো গান গাইতো। আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আসর শুনতাম, ফলে মুখস্থ করার একটা টেন্ডেন্সি ছিল। 2-2:30 অনুরোধের আসর শুরু হলে আর কিছু না, সেই সময়টা একেবারে পাক্কা আমাদের রেডিওর সামনে বসতেই হতো, একটা অভ্যাস ছিল। এখন সেসব কোথায়? আপনারা শুনলে খুশি হবেন, মায়ানমারের কনসুলেট জেনারেল, বাংলাদেশের এবং রাশিয়ার, তারা এসছেন আমাদের মঞ্চে। মেনি থ্যাঙ্কস and many congratulations to your country also, countrymen and my brothers and sisters also. প্রসেনজিৎ এসছে। প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে, একটা মডেল করেছে। আমাকে অফিসাররা দেখে এসে বলেছে ও প্রায় 100টা জায়গায় 40-50 জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে, এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছি। এবং ওই মডেলে যদি হয় তাহলে কিন্তু সিনেমাটা আরও ছড়িয়ে পড়বে, এবং খুব বুথ লেভেলে, গ্রাসরুট লেভেলে, গ্রামীণ অনেক অত্যন্ত প্রান্তরে মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে পাবে, চাহিদাও বাড়বে। আর তাতে ওরা যে সিনেমাগুলো তৈরি করে তার একটা মার্কেটও পাবে, এমপ্লয়মেন্টও বাড়বে সেখানে যারা কাজ করবে। এবং এখনও যদি আপনারা দেখেন, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি আগে নামগুলো বলে নিই, না তো আমার উপর সব রেগে যাবে। ওদিকে শোভনদা আছে, বিমানদা আছে, গৌতমদা, সবটাই বলেছে রিনি, শুধু পরিক্রমাটা বলেনি, যেটা লেটেস্ট। গৌতমদার তুলনা গৌতমদাই, নতুন করে আমার কিছু বলার মানে রাখে না। গৌতমদার রূপঙ্কর যে গানটা গেয়েছিল মনের মানুষে, এ তুমি কেমন তুমি, যেটা কবি সুমনের সুরে লেখায়, কবি সুমনদা এখন পারে না, কিন্তু তা সত্ত্বেও এখনও বাংলা খেয়াল গাইছে। আর বাংলা খেয়াল বারবারই পাঠায় আমাকে, এবং আমি বাংলা খেয়ালের প্রোগ্রামও সঙ্গীতের প্রোগ্রামের সাথে যুক্ত করে দিয়েছি, যাতে কবিরদার মনের ইচ্ছাটা পূর্ণ হয়। আমাদের সাথে নচিকেতা আছে, আমাদের সাথে অরিন্দমদা আছে, সিজাতো আছে, সোহম আছে, হরদা আছে, ইন্দ্রাণী আছে, ওর নামটা কী বললো, সহতৃষ্ণা নাকি যেন,
সৌমিত্র, সৌমিত্রী, সৌমিত্রিষ্ণা, তৃষা, সৌমিত্রিষা। বাপরে কত বড় নাম রেখেছে। ছোট্টবেলায় লিখতে নিশ্চয়ই কষ্ট হতো, এখনো হয়, আমাদের বলতেও কষ্ট হয়, কিন্তু নামটা ভালো, নামটা ভালো। আমাদের ওর নামটা অনির্বাণ না অর্ণব, অম্বরীশ, রাজা গজা, এখনো আমার মনে আছে। ও যেখানেই পাঠ করে খুব ভালো করে, এখন তো আবার উকিল হয়েছে, পরকীয়া নিয়ে লড়াই করছে। রিজি আছে, খুব ভালো ছেলে, অনেক প্রোগ্রাম করেন। ইমন এসছে, বিখ্যাত গান গায়, এবং ওর সবচেয়ে প্রিয় আমার গানটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো। আমি দেখি কে সবচেয়ে ভালো গানটা গাইছে, আমি বন্যা থেকে শুরু করে সবটা দেখেছি, কিন্তু সবচেয়ে ভালো গানটা তোমার, কাজে ওটা আমি শুনি। যেমন আমাদের শ্রীরাধা আছে, সব গান খুব ভালো গায়, কিন্তু শ্রাবণের ধারার মতো এই গানটা শ্রীরাধা দিয়ে একটু এক্সেপশনাল ভালো গায়, খুব মানায়। গার্গী দীর্ঘদিন অভিনয় করেছে, বেটার লেট দ্যান নেভার। আমাদের একটু দেরি হয়েছে, আমি সেই জন্য লজ্জিত। আমার সরি বলে ক্ষমা চেয়ে নিলেও হয়তো এটা খণ্ডন হবে না, তবুও আজকে এসছে, ওকে আমরা সম্মানিত করতে পেরেছি, আমরা নিজেরা নিজেদের গর্বিত মনে করছি। চন্দ্রিমা আমার ফাইন্যান্স মিনিস্টার, আমাদের দুজন বিশেষ করে টেকনিশিয়ান যারা জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তারা আজকে মহানায়ক পুরস্কার পেয়েছেন, আমি নিজে তাদের জন্য গর্বিত, এবং আপনারা সবাই ওনাদের জন্য একটু হাততালি দিন। ওরা যে কাজটা করে সেই কাজটা পেছন থেকে করে, ওরা না থাকলে কিছু হয় না। আমার সাথী ববি, ইন্দ্রনীল, অদিতি, অরূপ, শোভনদা, বিমানদা সহ সকলে, সামনেও অনেকে বসে আছেন, দেবা, বেউসা থেকে শুরু করে সবাই, সবার নাম হয়তো বলতে পারছি না। আমি আজও বলি ৪৫ বছর এটা, কিন্তু আজও পর্যন্ত আমরা কেউ উত্তম কুমারকে ভুলতে পেরেছি? কোনো দিন পারবো না। নামটাও যেমন উত্তম, কাজেও উত্তম। আমি দেখেছি অনেক শিল্পী, ভালো ভালো ফিল্ম স্টার, তারা কিন্তু লিপ দিতে পারে না ঠিকমতো গানে, কিন্তু উত্তম কুমারের গুণ ছিল প্রত্যেকটা গান উনি মুখস্থ করতেন এবং লিপ দিতেন। মানে এটা আমি শুনেছি পরবর্তীতে যে এটা ওনার বিউটি। শঙ্করদা, আপনি ওপরে আসুন না, আপনি নিচে বসে আছেন কেন? আপনি অনেক সিনিয়র, চলে আসুন, চলে আসুন। দেবাশিসদাও চলে আসুন, দেবা আর বৈশাও চলে আয়। আর আমাদের ইন্দ্রদীপ গানের মণিদা, তুমিও চলে এসো, মণিশঙ্কর পিজির ডাইরেক্টর। আমি 2012 সাল থেকে স্বীকৃতি চালন করেছিলাম, এবং আজকে গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক, আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না, আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা, অনেক কষ্ট করে জোগাড় করেছি। না না, তারপরে গার্গী বাদ গিয়েছিল, মহানায়ক সম্মান পেলেন ইমন চক্রবর্তী, গায়ক রূপঙ্কর বাগচি। রূপঙ্করও সঙ্গীত সম্মান পেয়েছে, কিন্তু এটা পায়নি। সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট, অনিন্দ আর্ডো আর্ট ডিরেক্টর। এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এর আগেও 2024 সাল পর্যন্ত 25 জন মহানায়ক পুরস্কার পেয়েছেন। 41 জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান আমরা জানিয়েছি। 147 জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। 22 জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধিত করা হয়েছে। এখানে নচিকেতা, ইন্দ্রনীল, বাবুল, শ্রীরাধা, মনোময়, রাঘব, রূপঙ্কর, জোজো, ছোটদের মধ্যে ঐতিহ্য রায়, তৃষা পাড়ই, বিবেক, আরও অনেকে রয়েছে। ওরাও, বড়রাও যেমন গান গাইবে, তারা আজকে প্রতিষ্ঠিত, ছোটরাও প্রতিষ্ঠিত হতে পারে যাতে, তাদেরও তুলে ধরা আমাদের ধর্ম। তাই যারা ইয়াং শিল্পীরাও আছে তাদেরও আমরা নিয়ে আসছি। বাংলা সংস্কৃতিকে আমাদের আরও বিকশিত, আরও কুসুমিত, আরও পল্লবিত, আরও সুললিত, আরও সুরভিত, আরও সুশোভিত আমাদের করতে হবে।
কারণ সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। যতই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই। শিশুরা যেমন ছোট্টবেলা থেকে মা কথাটা প্রথম বলতে শেখে, সেরকম মনে রাখবেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মাতৃভাষা যে যার মাতৃভাষা, সকলকে সম্মান করে বলছি, বাংলা ভাষার ওপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে ৫ম স্থানে এবং এশিয়াতে ২য় স্থানে। প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার। বাংলা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, আমাদের পিতৃভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের স্বপ্নভূমি, কি নয়, সংস্কৃতি ভূমি, জাগরণের ভূমি, স্বাধীনতার ভূমি, নবজাগরণের ভূমি। এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে। বাদবাকি তো স্বরূপরা আছে, ওরা অনেক কাজ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সবসময় সিনেমা এবং টেলিভিশন শিল্পে কর্মরত শিল্পী ও কলাকুশলীদের জন্য পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমরা তাদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করেছি। কলাকুশলী অভিনেতা সহ প্রায় ৪,৮০০ জন এই স্বাস্থ্য বিমার আওতায় আছেন। এদের পরিবারের সংখ্যা ধরলে ২০,০০০ মানুষ স্বাস্থ্য বিমা থেকে উপকৃত হচ্ছেন। এছাড়াও ফিল্ম ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের সরকার দুস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছুটা সাহায্য করেন। এবং গৌতম দা আমাকেও একবার বলেছিল যে বিজিবিএসে আমরা যেন ফিল্ম সেক্টরটাকে ইনভলভ করি, সেটা কিন্তু আমরা অলরেডি করেছি। এবং ফিল্ম সেক্টরের সাথে সাথে কালচারাল যে অ্যাক্টিভিটিস, আমাদের গান থেকে শুরু করে সবটাই, এটাও যেন অদিতি মুন্সি এখানে আছেন। ওকে ছোট্টখাট্ট দেখতে বলে অনেকে দেখতে পাচ্ছেন না, দারুণ গান গায়। ও কীর্তন দিয়ে শুরু করে আর একেবারে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করে। এছাড়াও আমাদের অনেক কাজ হয়েছে। আমি আর গানের মধ্যে যারা গান শুনতে এসছেন, আমি কথায় কথা বাড়াতে চাই না। আমি আপনাদের সকলকে বলবো, আপনারা যে সময় করে আসতে পেরেছেন এবং এই দিনগুলোতে প্লিজ দয়া করে আসবেন। আমাদের সঙ্গীত একাডেমিও কমপ্লিট হয়ে গেছে, ওটা আমরা টাইম করে ওটা উদ্বোধন করব, তাতে সঙ্গীত জগতে উপকৃত হবে। এছাড়াও আমাদের খুব শীঘ্রই আমি অরূপকে বলেছি টেলি একাডেমির প্রোগ্রামটাও করতে। এবং তাছাড়াও আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো প্রতিবার হয়, এবারেও তো গৌতম দান চেয়ারম্যান, তার নেতৃত্বে কমিটি হয়েছে। দেখুন, আপনারা সব সিনেমাকে প্রায়োরিটি দিন, কিন্তু প্লিজ 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 বাংলা সিনেমাটাকে অবহেলা করবেন না। এবং বাংলায় যারা গান গেয়েছে সেই শিল্পীদের একটু বেশি করে গুরুত্ব দিন। আমি সিরিয়ালও যারা করেন তাদের বলবো, লীনাদিকে আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরও, কারণ পড়বি তো পর মুখের মাঝে পড়েছে। এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু ওকে বিষ দিচ্ছে, ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে ৩ জন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার তো 2টো ঝগড়ুটে ক্যারেক্টার, আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমি কিন্তু আজ নয়, আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো, এটা লীনাদিদের হাতে নেই, এটা যারা অর্গানাইজ করে, যারা মালিক, তাদের হাতে আছে। দয়া করে দেখুন, খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান, ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে, কত ইনোভেটিভ জিনিস আছে। তা না করে কি করবে, ওকে বন্দুক গুলি চালাচ্ছে, ওকে ছুরি মারছে। আর এগুলো দেখতে যেই আমি দেখি না, আমি বন্ধ করে দিই। অন্যরা কী করে আমি জানি না। সারাদিন আমরা এত কাজে কর্মে ব্যস্ত থাকি, আর তারপরে টেনশন করব? ওটা টেনশনের জন্য না, ওটা রিল্যাক্সেশনের জন্য। এসব তৈরি করতে হবে মাথায় রেখে। হাসি খুশি মজা
সামাজিক গল্প, যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে, যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে, আবেগকে জাগ্রত করে, এবং বিশেষ করে সব সিরিয়ালে আমি দেখব বাংলা গান আর কোথায়। এরা ভাবে শুধু কিছু ঝিকঝাক ঝুমধাম দিদিলি হয়ে গেল, আরে বাজান না, কোনো অসুবিধে নেই, কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায়, প্ল্যাটফর্ম ওদের আছে আলাদা। বলিউড তো টোটালটাই তার জন্য, আরও আছে সাউথ ইন্ডিয়ান ফিল্মও ভেরি পপুলার, কিন্তু টলিউডটাকে অ্যাটলিস্ট তো আপনারা বাংলা গানটাকে একটু বেশি করে দেবেন। লীনা দিদি, আমি মিথ্যে কথা বলবো না, কিন্তু এটা মনে রাখতে হবে, সবাইকেই ভাবতে হবে এটা। এখানে তো সঙ্গীত তৈরি করার লোক কম নেই, যারা গান গাইছে তারা নিজেরাই এখন গান লেখে, সুর দেয়, এটা এখনকার নতুন একটা ক্রিয়েটিভিটি। সুতরাং আপনারা, আমি বলছি না অন্য ভাষাকে অসম্মান করতে, আমরা নিশ্চয়ই হিন্দি ভাষার গান দেবো, আমরা সাউথ ইন্ডিয়ান গান দেবো, ডাবিং করতে গিয়ে অরিজিনালটাকে যেন আমরা হারিয়ে না ফেলি, এইটা মাথায় রাখতে হবে। সেই জন্যই কখনো কখনো ক্ষোভ বাড়ে, বিক্ষোভ বাড়ে, এটা যেন না হয়। আসুন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি, সব ভাষা নিয়ে গর্ব করি, দেশকে নিয়ে গর্ব করি, সাথে আমি আমার বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারবো না। সব ভাষা নিয়ে, সব ভাষার সমন্বয়ে ঐক্য, সংস্কৃতি, সম্প্রীতি গড়ে উঠুক। একতাই স্বামীজি বলেছিলেন, ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। আমরা চাই ইউনাইটেডলি সবাই বাঁচতে, ভালো থাকতে, কিন্তু যে যে রাজ্যে থাকেন সেই রাজ্যটাকেও, তার পরম্পরা, তার সংস্কৃতিটাকেও আমরা সবাই মিলে যেন সম্মান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিদের কাছে অনুরোধ, সামনের আসন গ্রহণ করার জন্য। এরপরে রয়েছে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও আপনাদের সবাইকে সঙ্গে চাই। তাদের সামনে যা।
এবার সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। আমরা শুরুতেই মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে। মঞ্চে আসছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমার অন্তরের সব গান যেগুলো আজকে গাওয়া হবে তার মধ্যে থেকে একটি গান আমি গাইবার চেষ্টা করব। তার আগে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয়া দিদিকে। দিদি আমার প্রণাম নেবেন। আর এটাই আমার সবথেকে বড় পুরস্কার। এত বছর ধরে গান করছি, আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা। আমি একটু এইটা বলছি আগে গান গাইবার আগে, কারণ 40 বছর আমার পূর্ণ হলো এবারে। 1985 সালে প্রথম প্লেব্যাক সিঙ্গিং দিয়ে আমার গান শুরু, চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবে। আজকে 40 বছর, এই বছরটা আমার চলছে। সবটাই আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং আমার মাথার উপর দিদির আশীর্বাদ আছে, এটা আমি জানি। আমি সিস্টার ছবি থেকে একটি গান গাইছি, সলিল চৌধুরীর রচনা। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এই আকাশ বাতাস নদ নদী, এই সাগর পাহাড়ে বনানী। এই আকাশ বাতাস নদ নদী, এই সাগর পাহাড়ে বনানী। ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে দানি। কুহু কুহু কোকিলার কূজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে। কুহু কুহু কোকিলার কূজনে,
শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে পরবর্তী শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী শিল্পী মনোময় ভট্টাচার্য। নমস্কার আপনাদের সকলকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অন্তর থেকে শ্রদ্ধা। আজকে আমি যে গানটি পরিবেশন করব ছবির নাম মন নিয়ে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আঁখি, ওগো কাজল নয়না হরিণী। কাঞ্চন বরণা চম্পক মঞ্জুরি করো তাকে চম্পক বরণা, এসো উচ্ছল ঝর্ণা অকারণ উল্লাস হাসি হয়ে তার ঝরে পড়না। ওগো নিবিড় পুঞ্জ মেঘে দিগন্ত হতে এসো মেঘ কালো কুন্তল বরণা, এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝর্ণা আনন্দ তার ঝর্ণা। এসো ময়ূর পেখম তোলনা, ওগো ময়ূর পেখম তোলনা, তার লজ্জা তোমাতে ঢাকি। ওগো কাজল নয়না হরিণী, কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিল কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণে দাও দোল ছন্দে ছন্দে তাকে ধরনা। ওগো যৌবন বন্যা লীলায়িত রঙ্গে কানায় কানায় তাকে ভরনা, এসো অনন্ত জগতের জগরূপ লাবণী তার রূপে সাধু করে মরনা। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি। ওগো কাজল নয়না হরিণী, তুমি
দাও নাও দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী, ওগো কাজল নয়না হরিণী, ওগো কাজল নয়না হরিণী। ধন্যবাদ। শিল্পীকে ধন্যবাদ জানাই। মঞ্চে আসছেন পরবর্তী শিল্পী তৃষা পাড়ুই। হ্যালো, নমস্কার। এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে একটি গান চেষ্টা করছি হারানো সুর ছায়া ছবি থেকে।
জীবন মরণ মাঝে এসো গো বধূর সাজে মো জীবন মরণ মাঝে এসো গো বধূর সাজে সেই তোমারি জীবনে তোমারি অভিশাপ তুমি যে আমার ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তুমি যে আমার ওগো তুমি যে অসংখ্য ধন্যবাদ। তৃষাকে ধন্যবাদ জানাই। মঞ্চে আমন্ত্রণ জানাই আমাদের পরবর্তী শিল্পী বিবেক কুমারকে। তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো কি বলিতে এলে কি বলিতে এলে তবুর পরেও বলার যা ছিল বলো বলো কি বলিতে এলে কি বলিতে এলে মুখে ওই ভাষা কই এ কি বলো ভালো লাগে শোনো গান মনো প্রাণ ধরে নাও অনুরাগে মুখে ওই ভাষা কই এ কি বলো ভালো লাগে শোনো গান মনো প্রাণ ধরে নাও অনুরাগে দু চোখে তোমার মিনতির বাতি জেলে বলো কি বলিতে এলে কি বলিতে এলে তবু বলে কেন সহসাই থেমে গেলে
আমাদের ধন্যবাদ জানাবো শ্রী বিবেক কুমারকে। এবার মঞ্চে আসছেন শিল্পী জোজো। দিদিকে আমার প্রণাম, উপস্থিত গুরুজনেদের আমার প্রণাম। এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। জীবনে টুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনে টুকু বেলা সবই যে বেপরোয়া খেলা। বলো না কে কে দেবে সাড়া, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই। এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে। আসলে যত কিছু ঘটে সবই যে হিংসা, এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, এই জানি ক ঘন্টা পাবেরি জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। ধন্যবাদ জানাই শিল্পীকে। মঞ্চে আসবেন নচিকেতা চক্রবর্তী। শুরু করে দেবো না বাজাবে? বাজাও। আমি কোন পথে যে চলি, লয়টা একটু বাড়াও, একটু বাড়াও। আমি কোন পথে যে চলি, আর কোন কথা যে বলি, তোমার সামনে খুঁজে বেড়াই মনের জোড়া গলি।
আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। Wow. এখন আমি লেংছে মরি, আহা বাবা লেংছে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজে নিজের দোকান মলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। থ্যাংক ইউ। শিল্পীকে আমাদের ধন্যবাদ জানিয়ে পরবর্তী শিল্পীর নাম বলার আগে মঞ্চে যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদের জন্য চাইব করতালি, তাদের একটু পরিচয় করিয়ে দেব আপনাদের সকলের সঙ্গে। কিবোর্ডে আছেন দীপঙ্কর সেন এবং সুরজিৎ চক্রবর্তী, লিড গিটারে আছেন শান্তনু দত্ত, রিদম গিটারে আছেন চিন্ময় শী, বেস গিটারে প্রবীর মল্লিক, তবলায় আছেন উদয় মুখার্জি, ঢোলক এবং বঙ্গতে শঙ্খদীপ চ্যাটার্জি, ঢোলক এবং কঙ্গতে দিলীপ কুমার মুখার্জি এবং অক্টোপ্যাডে শুভ্রজিৎ দাস। আপনাদের আরও একটু জোরে করতালি পেলে সকলের ভালো লাগবে। সময়টিকে সুরেলা করে তুলতে এদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। মঞ্চে আসছেন আমাদের পরবর্তী শিল্পী ঐতিহ্য রায়। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম এবং উপস্থিত সকল গুণীজন, সকল গুরুজনদের আমার প্রণাম। শ্রদ্ধা নিবেদন করি মহানায়ক উত্তম কুমারকে, তার গানে গানে ছবি মন নিয়ে গানটির কথা মুকুল দত্তর এবং সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। চলে যেতে যেতে দিন বলে যা, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে
চলে যেতে যেতে দিন বলে যায়। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে। হয়তো পাখি গানে গানে, তবু কেন উদাস হলো। হয়তো বা সব ভালো মুছে যাবে। হয়তো বা থাকবে না সাথে কেউ। হয়তো বা মাঝ পথে পথটা ফুরিয়ে যাবে। চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে। স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। হয়তো বা কান্নারও শেষ আছে। বুঝি আমি এসে গেছি কিনারায়। একদিন মাঝরাতে রাতটা ফুরিয়ে যাবে। খুশির বন্যা এসে ভাসাবে আমায়, আলোর জোনাকি ছেড়ে ছেড়ে। স্বর্গ সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে। হয়তো পাখি গানে গানে, তবু কেন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়। ধন্যবাদ। শিল্পীকে ধন্যবাদ জানাই। মঞ্চে আসার জন্য এবারে অনুরোধ জানাবো আমাদের পরবর্তী শিল্পীকে। মঞ্চে আসছেন রূপঙ্কর বাগচি। নমস্কার আপনাদের সবাইকে আজকের এই মহান দিনে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সবাই যারা রয়েছেন, আমার বড়রা গুরুজনরা, সবাইকে প্রণাম জানাই। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী
পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। সময় চিরদিন শুধুই বয়ে যায়, থেমে সে তো থাকে না। সময় চিরদিন শুধুই বয়ে যায়, থেমে সে তো থাকে না। কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আহা হা, ও হো হো, আহা আহা, হে 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 হে। পড়ে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম। পড়ে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম। ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম। সেই তোমাকে পাবো নাকি আজ প্রাণের অনুরাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। শিল্পীকে ধন্যবাদ জানাবো, মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী শিল্পীকে। মঞ্চে আসছেন রাঘব চট্টোপাধ্যায়। নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য যত সব ডিস্টিংগুইশড গেস্টরা এসছেন, সকলকে আমার অনেক নমস্কার। এবং এরকম একটা দিনে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানে চান্স পাওয়াটা আমাদের প্রত্যেক শিল্পীর কাছে একটি বিরাট পাওয়া। অনেক বছর ধরেই এই অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ এসেছে। আমার আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেককে। আমি একটি বিখ্যাত গান শোনাচ্ছি, দুই পুরুষ ছবির একটি বিখ্যাত গান শোনাই। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে।
বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। কথার ফুরে সুরের ভ্রম, যেথায় মিলন সুখে হাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যা ফুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যা ফুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাঘবদাকে ধন্যবাদ জানাই। মঞ্চে এবার ইমনই আসছেন, ইমন চক্রবর্তী। গানের কথার সাথে মিলে গেল। নমস্কার। আজকে আমাকে যে সম্মান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন,
তার জন্য আমি দিদির কাছে কৃতজ্ঞ। আমি এত কিছুর যোগ্য কিনা আমি জানি না, তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব যে সম্মান আমাকে দেওয়া হয়েছে, যে কাজটা আমি করি সেটা যাতে ভালো করে করতে পারি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দিদিকে প্রণাম আবারও। আমি শুধু দিদির পারমিশন নিয়ে একটা কথা বলতে চাই। আমার জীবনের নায়ক আমার বাবা এবং আমার স্বামী শ্রী নীলাঞ্জন, ওরা দুজনে এসছে। ওদের সামনেই পুরস্কারটা নিতে পেরে আমি আরও আনন্দিত। থ্যাংক ইউ। আমি চেষ্টা করছি গাইতে। সিনেমার নাম দেওয়া নেওয়া। আশা করছি ভালো লাগবে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। কবরেতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থরো থরো ধরো কাপা। করবিতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থরো থরো ধরো কাপা। তাই কি আকাশ হলো আজ আলো আলোয় ঝিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। এই যেন গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তোমার সে ছবি এঁকেছি। এই যেন গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ ঘুম দোলায় পাখা, যেন এর হৃদয়ে রামধন খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ভরে আমার হৃদয়। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। থ্যাংক ইউ। দিদিকে প্রণাম জানাচ্ছি। থ্যাংক ইউ। ইমনকে ধন্যবাদ জানাই। মঞ্চে আসছেন ইন্দ্রনীল সেন, আমাদের পরবর্তী শিল্পী ইন্দ্রনীল সেন। নমস্কার, উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। এই ধরনের অনুষ্ঠানে আমার একটা গানের সুযোগ হয়,
কিন্তু আরেকটা সুযোগ হয়, আমি এখানে এই ধরনের অনুষ্ঠানে আমি সোলো গাই না, আমি ডুয়েট গাই, এবং এমন একজনের গান আপনাদের শোনাবো। অন্যান্য অনুষ্ঠানে আমি জানি না উনি গাইবেন কিনা। আমি অনুরোধ করব যে দিদির বক্তব্য আপনারা শুনেছেন, দিদির গান লেখা, গান সুর দেওয়া, সুর অনেক শুনেছেন। এখন বিভিন্ন সিরিয়ালের রেগুলার গান, দিদির গান শোনা যায়, কিন্তু দিদির গলায় গান খুব কম শোনা যায়। আমি দিদিকে অনুরোধ করব, মামা মানে দেবাশিস দা, তুমি একটু দিদিকে, দিদি এসো একটা একটা গাও, একটা দুটো গান, দুটো বক্তব্য গেছে, গলা ঠিক হয়ে গেছে, একটা দুটো গান, একটা জোরে হাততালি দিন তো, জোরে এসো মা, করবো তো, কিচ্ছু ভাঙান। এই মাইকটা দিকে, ওই মাইকটা চালু কর। সারাক্ষণ আমাকে ভাসিয়ে দেবে। দেখো আমি গান গাই না, ছোটবেলায় শিখতাম, এখন কি? তাহলে ভাবুন, ভারতবর্ষে একজন আছে যে দিদিকে ভাষাতে পারে। এমনিতে বসে আছে, আমাকে আর ভাষণ দিতে ওরা ভাষণ দেয়। আবার এই নিয়ে অনেক সমালোচনা হয়, গালাগালি দেয় সারাক্ষণ। আরে আমি তো গায়ক নই রে ভাই। তুমি অনেকে দিয়ে ভালো গাও। আমি সুর দিই, কথা দিই, দিস মাচ। আমি গাই না, আমি প্র্যাকটিসও করি না। ভয়েস দিয়ে দিয়ে 12টা বাজাই, মানে বক্তৃতা দিয়ে। তুমি গাও, আমি কিন্তু আমাকে একা ছেড়ে দিয়ে পালাবে না, তাহলে আমি কিন্তু নেমে যাব, বলে দিলাম। বহুত চালু, ও করে না, পালিয়ে যায়। তুমি ছেড়ে দিলে আমি ছেড়ে দেবো। যে তোমায় ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না। হ্যাঁ, ওটা গান। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি। হঠাৎ বুকে বিঁধল যেতি স্বপ্ন দেখা, হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি। তাই গান শোনাতে চাই। ও হায় সরি গাওয়া মুশকিল। তুমি করো কণ্ঠ কেঁপে যায়, করো না। কণ্ঠ কেঁপে যায়, তাই হাসি মুখে যেতে তারে হাসি মুখে তারে না, শেষবার শুনে নাও। মুশকিল দিদির সঙ্গে তুমি গাও। তাই গান শোনাতে কণ্ঠ কেঁপে যায়। আমি এখানে করবো না, আমি অন্যটা করবো। করো। তাই হাসি মুখে, তারে হাসি মুখে যেতে শেষবার শুনে নাও, মনে রেখো তারে শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি। হঠাৎ বুকে বিঁধল যেতি স্বপ্ন দেখা, হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি।
কত সুর বুকে তার জানিবে না কেউ আর। মনে রেখো তারে শেষ গান। क्या बात, क्या बात। জোরে 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 হাততালি। দিদি কিন্তু একমাত্র রিহার্সাল ছাড়া গাইলেন। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। খোঁজ খানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে।
ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। দূরে চলে যায় যে সময় হয় একবার, তার যাওয়া আছে আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। ইন্দ্রনীল দাকে আমাদের ধন্যবাদ জানিয়ে এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী শিল্পীকে। মঞ্চে আসছেন বাবুল সুপ্রিয়। মাননীয় দিদি চলে যাচ্ছেন, ওনাকে আমার নমস্কার, প্রণাম এবং ধন্যবাদ জানাবো।